ব্যতীত শুধু কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা। আর আমাদের কি হয়, ওই যে আমাদের কোনো কৃষ্ণ কথা নেই। ছেলে কটা, মেয়ে কটা, তোমার বৌমা কি করছে, তোমার বৌমা ভাত দেয় কিনা, বুড়ো বুড়িরা জিজ্ঞাসা করছে, এই করছে, ওই করছে, সেই করছে। ওই নিজেদের সংসার নিয়ে চিন্তা, নিজেদের নিয়ে চিন্তা, দেহ নিয়ে চিন্তা, দেহ সংক্রান্ত ব্যাপারে চিন্তা। কৃষ্ণ বিষয়ে কারোর চিন্তা নাই। কৃষ্ণ বিষয়ে যখনই চিন্তা আসবে, কৃষ্ণ তখন তাকে করুণা করবেন। কৃষ্ণ তাকে কৃষ্ণের জন্য যদি একটুখানি চিন্তা করে, কৃষ্ণ তাকে এত বড় করে করুণা করবেন, এত করুণা করবেন, সেটা অসীম করুণা। সেই করুণার কোনো নেই, সীমা নেই। সেটা আমরা বুঝতে পারি না। আমরা শুধু বলি তুমি কেমন আছো, আমি কেমন আছি। ভক্তদের কি বলা উচিত? তুমি কেমন আছো, আমি কেমন আছো। যদি কেউ প্রশ্ন করে, জিজ্ঞাসা করে, উত্তর দিতে হয় যে আমার শরীরটা ভালোই আছে, কিন্তু আমার হরিনাম জপ হচ্ছে না প্রভু। কিভাবে হরিনাম বৃদ্ধি হবে তার চেষ্টা করতে হবে। চেষ্টা আমি কি করে করব? গুরুদেব বলেছেন 16 মালা জপ করো, তাই 16 মালাই জপ করছে, একটু বেশি বাড়ানোর কথা নেই। মহাপ্রভু মুকুন্দ দত্তকে দেখলেই এরকম ভাবে করতেন যে তাকে শুধু ফাঁকি, ন্যায়, এই সমস্ত কথা জিজ্ঞাসা, ন্যায়ের সূত্রের জবাব চাইতেন, প্রশ্ন করতেন। ন্যায়ের সূত্রের জবাব না দিতে পারলে তাকে, তার সঙ্গে বাদানুবাদ করতেন মহাপ্রভু। খুব বাদানুবাদ করতেন আর খুব রসিকতা করতেন। মুকুন্দের সেটা পছন্দ হতো না, মুকুন্দ দত্তের সেটা আবার পছন্দ হতো না। মুকুন্দ দত্ত সাহিত্য, অলঙ্কার শাস্ত্র অধ্যয়ন করতেন। অলঙ্কার জিজ্ঞাসা করে প্রভুকে পরাভূত করতে চেষ্টা করতেন। এমন 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 অনেক সময় হতো যে মহাপ্রভুকে পরাভূত করতে চেষ্টা করতেন, কিন্তু তার সঙ্গে পেরে তো উঠতে পারতেন না। তিনি স্বয়ং ভগবান। মুকুন্দ বৃথা বাদানুবাদের ভয়ে, মহাপ্রভু যদি দূরে আসছে, দেখছে, মহাপ্রভুকে দেখতে পাচ্ছে, মহাপ্রভুকে দেখলে অন্য রাস্তা দিয়ে চলে যাচ্ছে। মহাপ্রভু তা বুঝতে পারতেন। মহাপ্রভু দেখে তাই বলতেন, আমার সম্ভাষে নাহি কৃষ্ণেরও কথন, অতএব আমা দেখি করে পলায়ন। চৈতন্য ভাগবত আদি লীলায় আছে। বলছে, ও আমি বোধহয় কৃষ্ণ কথা বলি না, ওই জন্য তুমি পালিয়ে পালিয়ে যাও, তাই তো? হ্যাঁ, আমাকে আমাকে দেখতে পেলেই তুমি পালিয়ে পালিয়ে যাও। বেটা, পালিয়ে যা দেখি, কতদিন থাকতে পারিস, দেখবো আমার পথ কেমন এড়াস, কেমনে তুই এড়িয়ে দিস। আমি এমন বৈষ্ণব হব, আমার দ্বারে সকলকেই আসতে হবে, আমার দ্বারে সকলকেই আসতে হবে। মহাপ্রভু বলতেন, আমার কাছে সকলকে আসতে হবে, তুই এড়িয়ে যাবি, আমার কাছে আসতে হবে সকলকে। তো আমরা দেখতে পাই মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ নিলেন বা গয়া থেকে ফিরে এলেন, গয়া যখন গেলেন, তারপর যখন গয়া থেকে ফিরে এলেন, মহাপ্রভু সেই যে প্রেম, সংকীর্তন রস, তিনি সংকীর্তন রসে ডুবে গেলেন। সেই সংকীর্তন রসে সকলেই পাগল হয়ে গেলেন। আর একদিন মহাপ্রভুর মুকুন্দের সঙ্গে দেখা হল। মহাপ্রভু তার দুখানি হাত ধরে বললেন, আজ তোমাকে কিছুতেই ছাড়ব না। আর মুকুন্দ দত্ত বললেন, বড় মুশকিলে পড়ে বললেন, ব্যাকরণ তো শিশুরা পড়ে, তুমি তো পণ্ডিত, তাই তুমি কেন আবার ব্যাকরণ পড়তে যাবে? তোমার সঙ্গে আমার অলঙ্কার শাস্ত্রের আলোচনা করতে ভালো লাগে, তুমি অলঙ্কার শাস্ত্র নিয়ে আলোচনা করো, তোমার সঙ্গে আমি অলঙ্কার শাস্ত্র নিয়ে আলোচনা করব। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, মহাপ্রভু বললেন, তুমি জিজ্ঞাসা করো আমাকে, কি প্রশ্ন, আমি তোমার সমস্ত কথার জবাব দেব। মুকুন্দ দত্ত প্রভুকে পরাভূত করবার জন্য
অলংকারের কঠিন কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করতে লাগলেন। তখন তো অলংকারটা খুব ছিল, আপনারা পড়েছেন অলংকার। আমার 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 মামা নাকি অলংকার নিয়ে খুব পড়াশোনা করেছিলেন। তারপর ওইগুলো ছিল, ওই যে আদ্য মধ্য কাব্য, এই সমস্ত ছিল। হ্যাঁ, এইটাই ছিল। মহাপ্রভু বললেন যে তুমি জিজ্ঞাসা করো। মুকুন্দ দত্ত বললেন যে খুব কঠিন কঠিন প্রশ্ন করলেন। সর্বশক্তিমান প্রভু, তিনি সর্ব অন্তর্যামী, সর্ববিদ্যায় তিনি পারদর্শী। যখন অবন্তীনগরে যখন সন্দীপনী মণির কাছে তিনি শিক্ষা করতে গিয়েছিলেন, 64 দিনে 64 কলা শিক্ষা লাভ করেছিলেন। তার কি শিক্ষার কিছু বাকি আছে? তিনি এই শিক্ষাগুরুগুলিকে কৃপা করার জন্য, জগতের জীবকে শিক্ষা দেওয়ার জন্য এগুলি তিনি করেছিলেন। তা সর্বশক্তিমান প্রভু তার ঠিক ঠিক জবাব দিতে লাগলেন। কখনো কখনো সেই অলংকার তিনি খণ্ডন করতে লাগলেন, কখনো তা পুনরায় স্থাপন করতে লাগলেন। পুনঃ পুনঃ স্থাপন করছেন, পুনঃ পুনঃ খণ্ডন করছেন। তিনিই সব করতে পারেন, তিনিই খণ্ডন করতে পারেন, তিনিই স্থাপন করতে পারেন। তিনি ছাড়া আর কে স্থাপন করবেন? ভগবান বললেন যে আমি, যারা বুদ্ধিমান ব্যক্তি, যারা তাদের বুদ্ধিটাও আমি, তো সব তো তিনি। আমরা এটাই তো বুঝতে পারি না, আমাদের অহংকারের বশবর্তী হয়ে আমরা এটাই বুঝতে পারি না। সব কিছু তিনি। মহাপ্রভু মুকুন্দ দত্তের সমস্ত খণ্ডন করলেন, সমস্ত সিদ্ধান্ত খণ্ডন করলেন ও স্থাপন করতে বললেন। মুকুন্দ সেগুলো কি খণ্ডনও করতে পারলেন না, স্থাপনও করতে পারলেন না সিদ্ধান্তগুলিকে। মুকুন্দ দত্ত চিন্তা করতে লাগলেন যে কেমন করে তার হাত থেকে আমি নিস্তার লাভ করতে পারবো। অন্তর্যামী প্রভু তা বুঝতে পারলেন। বুঝতে পেরে বললেন, মুকুন্দ আজ তুমি ঘরে যাও, কাল আবার বিচার হবে। মুকুন্দ নিস্তার পেয়ে বললেন, আচ্ছা তাই হোক, কাল আবার বিচার হবে। এ বলে মুকুন্দ দত্ত মহাপ্রভুর চরণ ঋষি চরণের ধুলি নিয়ে চললেন এবং চিন্তা করতে লাগলেন, মনুষ্যের এমত পাণ্ডিত্য আছে কোথা, হেন শাস্ত্র নাহি কো, অভ্যাস নাহি যথা। ও এরকম পণ্ডিত, কি করে তার পাণ্ডিত্য কোথা থেকে আসছে? এরকম মানুষের তো এরকম পাণ্ডিত্য হয় না। কোথা থেকে আসে এরকম? যেগুলি অভ্যাস থাকে সেগুলির দ্বারাই তো বোঝা যায়, কিন্তু সেগুলি নয়। শুধু সেগুলি নয়, সমস্ত কথাগুলি, সমস্ত জিনিস, এত কোথা থেকে তার বুদ্ধি আসে? এমত সুবুদ্ধি কৃষ্ণ ভক্ত হয় যবে, তিলক ইহান সঙ্গ না ছাড়িয়ে তবে। ইনি যদি কৃষ্ণ ভক্ত হয়ে যান তাহলে কত আনন্দ হয়, কত। তারা তো বুঝতে পারেনি যে ইনি কৃষ্ণ, ইনি ভগবান, ইনি অন্তর্যামী, ইনি সব। চিন্তা করলেন যে এনার সঙ্গ তিলার্ধও করা যাবে না, ছাড়া যাবে না। এক তিলার্ধও সময়ও ছাড়া যাবে না, যদি ইনি কৃষ্ণ ভক্ত হয়। এরকম বুদ্ধিমান পুরুষ। সে অদ্বৈত আচার্য, শ্রীবাস পণ্ডিত, অন্যান্য বৈষ্ণবগণ মুকুন্দ দত্তের কীর্তন শুনতে বড় ভালোবাসতেন। অপূর্ব কীর্তন করতেন মুকুন্দ দত্ত। শ্রী মুকুন্দ দত্ত অদ্বৈত সভায় প্রতিদিন যেতেন এবং কীর্তন করতেন। মুকুন্দের ভক্তির অসময় কীর্তন শুনে বৈষ্ণবগণ প্রেমে গোড়াগড়ি দিতেন। অদ্বৈত আচার্য প্রভু মুকুন্দকে কোলে নিয়ে প্রেমাশ্রু সিক্ত করতেন। শ্রী বৈষ্ণব শ্রী ঈশ্বরপুরী পাদ যখন নবদ্বীপে আগমন করেন, শ্রী মুকুন্দ দত্তের গান শুনে প্রেমাবিষ্ট হয়ে গিয়েছিলেন। তেমনি তখনই সকালে চিনতে পারলেন ইনি মাধবেন্দ্র পুরীর শিষ্য শ্রী ঈশ্বরপুরী।
বলো माधवेंद्र पुरीपाद की जय, श्री ईश्वर पुरीपाद की जय। মহাপ্রভু প্রথমে গয়াধাম প্রেম প্রকাশ আরম্ভ করলেন। যখন তিনি গৃহে ফিরে এলেন, এবার নতুন ভাব নিয়ে নিরন্তর কৃষ্ণাবেশ, ব্যাকরণ ও ন্যায়শাস্ত্রের আলোচনা একেবারে ছেড়ে দিয়েছেন মহাপ্রভু। এত বড় পণ্ডিত, তিনি সমস্ত কিছু ছেড়ে দিলেন। ব্যাকরণের সমস্ত সূত্রে তিনি কি করলেন? কেবল কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সমস্ত ব্যাকরণের সমস্ত সূত্র বা ধাতুতে শুধু কৃষ্ণ নাম। কৃষ্ণ বলে কাঁদতেন। বৈষ্ণবগণ তা শুনে প্রভুকে দেখতে এলেন। প্রভু কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে তাদের গলা জড়িয়ে ধরতেন। আর সকালে অবাক বিস্ময়ে মহাপ্রভুর দিকে তাকিয়ে থাকতেন। ও কিন্তু প্রভুর নয়নে কৃষ্ণ প্রেমের অশ্রুধারা দেখে তারাও কৃষ্ণ কৃষ্ণ বলে গোড়াগড়ি দিতে থাকতেন। সন্ধ্যায় মহাপ্রভু নিজ গৃহে কীর্তন সমারোহ করলেন। সমস্ত বৈষ্ণব এলেন। প্রথমে শ্রী মুকুন্দ দত্ত ধরলেন কীর্তন। শ্রী গৌরাঙ্গ সুন্দর শুনেই প্রেমাবিষ্ট হয়ে ভূতলে মূর্ছিত হয়ে পড়লেন। আর ভক্তগণের যে প্রেমাবস্থা হলো তা কে বর্ণনা করতে পারে? কিছু রাত্রি এইরূপভাবে কৃষ্ণ প্রেমানন্দে কেটে গেল। মহাপ্রভু মুকুন্দ দত্তের কণ্ঠ জড়িয়ে ধরে বলতে লাগলেন, মুকুন্দ তুমি ধন্য। আমি মিথ্যা বিদ্যার সে সময় অতিবাহিত করেছি। কৃষ্ণ না পেয়ে আমার জন্ম বৃথা গেল, আমার জন্ম বৃথা গেল। একদিন শ্রী গদাধর পণ্ডিতকে শ্রী মুকুন্দ দত্ত বললেন, বৈষ্ণব দর্শন করবে? গদাধর পণ্ডিত বললেন, হ্যাঁ বৈষ্ণব দর্শন করব। মুকুন্দ বললেন, তবে আমার সঙ্গে চলো, এসো, তোমাকে এক অদ্ভুত বৈষ্ণব দেখাবো। গদাধর পণ্ডিত চললেন বৈষ্ণব দর্শন করতে। কার সাথে? মুকুন্দ দত্তের সাথে। মুকুন্দ দত্ত নিয়ে এলেন তাকে শ্রী পুণ্ডরিক বিদ্যানিধির কাছে। পুণ্ডরিক বিদ্যানিধি, পুণ্ডরিক বিদ্যানিধির নাম শোনা হয়েছে? পুণ্ডরিক বিদ্যানিধি যিনি হলেন বৃষভানু রাজার ছিলেন কৃষ্ণলীলায়। গৌরলীলায় তিনি পুণ্ডরিক বিদ্যানিধি, গৌরলীলায় তিনি পুণ্ডরিক বিদ্যানিধি, আর ব্রজলীলায় তিনি ছিলেন বৃষভানু মহারাজ, রাধারানীর পিতা। গদাধর পণ্ডিত এসেছেন পুণ্ডরিক বিদ্যানিধিকে দর্শন করতে। মুকুন্দ দত্ত বললেন, গদাধর, এনার মতো বৈষ্ণব পৃথিবীতে দ্বিতীয় আছে কিনা সন্দেহ আছে। গদাধর পণ্ডিত দেখলেন, আরে শ্রী পুণ্ডরিক বিদ্যানিধি এক খুব অপূর্ব সজ্জায়, দুগ্ধ ভেননিব সজ্জার উপরে আছেন, তাম্বুল চর্বণ করছেন, আর ভৃত্যগণ তাকে চামর আর ময়ূরপুচ্ছের পাখা দিয়ে বাতাস করছেন, আর অপূর্ব সিংহাসনে তিনি আছেন। তিনি যে পানের পিক ফেলছেন, পানের পিকটি দেখছেন ফেলছেন মহাবিলাসীদের মতো সোনার পিকদানিতে পিক ফেলছেন। গদাধর পণ্ডিত দেখে অবাক, এ আবার কেমনতর বৈষ্ণব? ভৃত্যগণ চামর ঢুলাচ্ছে, ময়ূরপুচ্ছের পাখা ঢুলাচ্ছে, এ তো যেন রাজকুমার বিজয় করছেন, মহাবিলাসীদের মতো অবস্থান করছেন, এ আবার কেমনতর বৈষ্ণব রে বাবা। তখন তিনি ভাগবতের, তখন শ্রী গদাধর পণ্ডিত ছিলেন আজন্ম বৈরাগ্যশীল। মাধব পণ্ডিতের পুত্র গদাধর পণ্ডিত
তিনি আজন্ম বৈরাগ্যশীল, তিনি ব্রহ্মচারী। এরকম কি বৈষ্ণব, এটা দেখে তার খুব আশ্চর্য লেগে গেছে। আর মুকুন্দ দত্ত বুঝতে পেরেছেন যে গদাধর পণ্ডিতের এই পরিবেশটা পছন্দ হচ্ছে না। তিনি একটি শ্লোক, মধুর রাগিনী রাগে, দশম স্কন্ধের একটি, সেই যে পুতনাকে যে বধ করেছিল সেই শ্লোকটি বলতে লাগলেন। আর পুণ্ডরীক বিদ্যানিধি প্রেমাবিষ্ট হয়ে সেই শ্লোক শুনে কৃষ্ণ লীলা কথা শ্রবণ করে একেবারে কৃষ্ণ কৃষ্ণ বলে প্রেমাশ্রু বর্ষণ করতে লাগলেন। পুণ্ডরীক বিদ্যানিধির সঙ্গে যুগপৎ অষ্টসাত্ত্বিক বিকার প্রকাশিত হলো তার দেহে। পুলক, অশ্রু, সব একেবারে অষ্টসাত্ত্বিক বিকার আরম্ভ হয়ে গেল। কখনো কখনো তিনি খুব জোরে জোরে রোদন করতে লাগলেন, কখনো কখনো তিনি হাসছেন, কখনো তিনি গড়াগড়ি খাচ্ছেন। তখন কোথায় বা সেই দিব্য সজ্জা, কোথায় বা সেই দিব্য বেশ, সুন্দর বেশ, সমগ্র শরীর ধুলাময় হয়ে গেছে। শ্রী গদাধর পণ্ডিত নির্বাক ও স্তম্ভিত হলেন। তিনি তার বড় বড় চোখ দিয়ে চিত্র পুত্তলিকার পুতুলের মতো দাঁড়িয়ে কেবল দেখতে লাগলেন। শ্রী গদাধর পণ্ডিত চিন্তা করলেন, মুকুন্দ তো ঠিকই বলেছিল, এমন বৈষ্ণব তো পূর্বে কখনো আমি দেখি নাই। তাই আমার বৈষ্ণবের চরণে অপরাধ হয়ে গেছে। আমার মুকুন্দ, তুমি আমাকে বন্ধুর মতো কার্য করেছ, এমন বৈষ্ণব ত্রিলোকে আছে তো জানতাম না। তার দর্শনে আমিও পবিত্র হলাম, কিন্তু আমি তাকে বিষয়ীর পরিচ্ছেদে দেখে, বিষয়ীর ভাবে দেখে তাকে মনে করেছিলাম বিষয়ী। এখানে আমার মহা অপরাধ। এই অপরাধ থেকে আমাকে রক্ষা করুন, রক্ষা করো, আমার অপরাধ হয়েছে। আমি যাতে তার চরণে আশ্রয় গ্রহণ করতে পারি, তার চরণাশ্রয় পেতে পারি, তার ব্যবস্থা তুমি করো। এর থেকে মুক্তি পাই, তুমি তার ব্যবস্থা করো। শ্রীবাস অঙ্গনে কীর্তন পাঠ হচ্ছে। শ্রী গৌর নিত্যানন্দের যাবতীয় বিলাস নিত্য কীর্তন। শ্রী মুকুন্দ দত্ত তথাকার প্রসিদ্ধ গায়ক একদিন শ্রী গৌরসুন্দর 7 প্রহর কাল পর্যন্ত মহাভাব প্রকাশ করলেন। এদিন ভক্তকে ডেকে ডেকে তিনি যে পূর্বে কৃষ্ণ, তিনি যে তার পূর্ব বিবরণ দিতে লাগলেন এবং তাদের কৃপা করতে লাগলেন। এইভাবে ভক্তগণ মহাপ্রভুর কৃপা পাচ্ছেন ও অভীষ্ট বর গ্রহণ করছেন। প্রায় সমস্ত ভক্তকে ডাকলেন, কিন্তু মুকুন্দকে ডাকছেন না। মুকুন্দ বাড়ির বাইরে, গৃহের বাইরে চুপ করে বসে আছেন। মুকুন্দকে ডাকলেন না, তার অভীষ্ট বর দিচ্ছেন না। মুকুন্দ মহাপ্রভুর কৃপা পাবার জন্য অস্থির চিত্তে অবস্থান করছেন। শ্রীবাসের হৃদয় তার জন্য আকুল। তিনি সইতে না পেরে কাছে গিয়ে বললেন, তুমি দিনহীন সকলকে কৃপা করছো, মুকুন্দকে কৃপা করবে না? তুমি তার অভীষ্ট বর দিচ্ছ না কেন? প্রভু বললেন, ও বেটার কথায় আমায় বলো না। শ্রীবাস বললেন, ও কি অপরাধ করেছে? মহাপ্রভু বললেন, মুকুন্দ হচ্ছে খড়জাঠিয়া। খড়জাঠিয়াটা কি? আমার কৃপা লাভ করবে না। কখনো দন্তে তৃণ ধারণ করে, কখনো বা জাঠি মারে, কখনো কি বলে শীতলার গান গাইছে, কখনো মনসার গান গাইছে, আর কখনো বা কৃষ্ণ কীর্তন করছে। শ্রীবাস বললেন, প্রভু সে কি অন্যায় করেছে তা বুঝতে পারলাম না। বলছে, কখনো বা নির্বিশেষ জ্ঞানীর শোভায় যাচ্ছে, কখনো বা তাদের সমর্থন করে, আবার যখন ভক্ত সমাজে যায় তখন প্রেম দেখিয়ে কীর্তন করে, গোড়াগড়ি দেয়। যারা আমার স্বরূপকে অবজ্ঞা করে তারা আমাকে জাঠি মারে, যারা আমার স্বরূপের প্রতি ভক্তি দেখায় তারা আমাকে সুখী করে। দন্তে তৃণ করে কাঁদে, যারা কখনো নিন্দা করে কখনো স্তুতি করে, তারা হলো খড়জাঠিয়া, আমার কৃপা পায় না।
তখন মুকুন্দ দত্ত প্রভুর এই কথা শুনে অত্যন্ত ব্যথিত হয়ে বললেন, এ শরীর আর রাখবো না, অপরাধী শরীর ধারণ করে কি হবে। শ্রীবাস পণ্ডিত আবার প্রভুর কাছে এলেন এবং মুকুন্দের দুঃখের কথা জানালেন। মহাপ্রভু বললেন, মুকুন্দ, তুমি সামনে গাছটা দেখতে পাচ্ছ? কি গাছ? দেখলেন যে একটা ইমলি গাছ। ইমলি মানে তেঁতুল গাছ। বলে ওই তেঁতুল গাছে যতগুলো পাতা আছে, ওই অতগুলো পাতা ওই কতগুলো পাতা আছে অতগুলো যুগ পরে তোমাকে কৃপা করব। হ্যাঁ, মুকুন্দ দত্ত বললেন, কোটি জন্মের পর দর্শন ও কৃপা হবে। মহাপ্রভু বললেন, মুকুন্দ, কোটি জন্ম পরে প্রভুর দর্শন কৃপা পাবেন। মুকুন্দ শুনে আনন্দে নৃত্য করতে লাগলেন, একদিন না একদিন তো পাবই, ভগবানের কৃপা তো আমি একদিন না একদিন পাবই, তাই আমার কোনো দুঃখ নেই। মুকুন্দ ভগবান তাকে কৃপা করলেন। তাই মুকুন্দকে মুকুন্দের অঙ্গে হাত দিয়ে তাই ডাকতে লাগলেন, মুকুন্দ, মুকুন্দ, স্থির হও, স্থির হও, প্রভু তোমাকে ডাকছেন। শ্রীবাস পণ্ডিতের পরশে এবার মুকুন্দের চৈতন্য ফিরে এলো। পণ্ডিত কি বলছেন? প্রভু তোমাকে ডাকছেন। আমি পাপ দেহ নিয়ে প্রভুর কাছে যাব না, কেঁদে কেঁদে কোটি জন্ম কাটাবো। অন্তর্যামী প্রভু সব বুঝতে পারলেন, তখন স্বয়ং ডাকতে লাগলেন, মুকুন্দ, মুকুন্দ, এসো, এসো, এদিকে এসো, আমার দিব্যরূপ দেখো। শ্রীবাস পণ্ডিত মুকুন্দকে ধরে প্রভুর শ্রীচরণে নিয়ে এলেন। তখন মুকুন্দ নিরে ভাসতে ভাসতে, হে প্রভু, আমি মহা অপরাধী বলে ধরাতলে মূর্ছিত হয়ে পড়লেন এবং গোড়াগড়ি দিয়ে বলতে লাগলেন, ভক্তি না মানিলু মুই এই ছাড় মুখে, দেখিলে ভক্তি শূন্য কি পাইব সুখে। বিশ্বরূপ তোমার দেখিল দুর্যোধন, যাহা দেখিবারে বেদে করে অন্বেষণ। দেখিয়াও সব অংশে মরিল দুর্যোধন, না পাইল সুখ ভক্তি শূন্যের কারণ। তাই মুকুন্দ, কোটি জন্ম পরে তুমি আমায় দর্শন পাবে বলেছিলাম, কিন্তু তোমার দৃঢ় বিশ্বাস অকপট শ্রদ্ধা হেতু কোটি জন্ম তিলার্ধকের মধ্যেই কেটে গেছে। তুমি আমার নিত্য প্রিয় পাত্র, তোমার কোনো অপরাধ নাই, তোমার সমস্ত অপরাধ আমি খণ্ডন করলাম। জগৎকে শিক্ষা দেবার জন্য আমি এই লীলা করেছি। তাই তোমার শরীর ভক্তিময়, তুমি আমার নিত্য দাস, তোমার জিভায় আমি নিত্য বসতি স্থাপন করেছি। আমার যেমন তুমি বল্লভ একান্ত, এই মতো হও তোরে সকল মহান্ত। যেখানে যেখানে হয় মোর অবতার, তথায় গায়ন তুমি হইবে আমার। শ্রী মুকুন্দের প্রতি যখন এই কৃপা করলেন, বর দিলেন, বৈষ্ণবগণ নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 করতে লাগলেন। মুকুন্দ মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের সময় মুকুন্দ কীর্তন করিলেন মাত্র প্রভু সন্ন্যাস গ্রহণ। মুকুন্দের আজ্ঞা হইল করিতে কীর্তন, বলো 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 প্রভু আরম্ভিলা নিত্য। চতুর্দিকে গাইতে লাগিলা সবৃত্ত। মহাপ্রভু যখন নীলাচলে অবস্থান করতেন, তখন শ্রী মুকুন্দ দত্ত তার সঙ্গে থাকতেন এবং তাকে কীর্তন শোনাতেন। রথযাত্রাকালে বাসুদেব দত্ত, শ্রী গোপীনাথ, শ্রী মুরারি ও শ্রী মুকুন্দ প্রমুখ ভক্তদের এক কীর্তন দল গঠিত হতো। মুকুন্দ কাশীশ্বর পণ্ডিত দুজন মহাশক্তিমান পুরুষ ছিলেন। রথযাত্রাকালে লোকের ভিড় ঠেলে মহাপ্রভুর শ্রী জগন্নাথ দেবের দর্শনের ব্যবস্থা করে দিতেন। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে শ্রী মুকুন্দ দত্ত ঠাকুরের তিরোধান হয়। এইভাবে শ্রী মুকুন্দ দত্তের কথা বলেছেন শ্রী চৈতন্য ভাগবতে, শ্রী চৈতন্য চরিতামৃতে। এই সমস্ত কথাগুলি শুনলে, অদ্যপিও লীলা করেন গৌর রায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়, সকলে দর্শন পাবে না, সকলে ভগবানের দর্শন লাভ করতে পারবে না, ভগবানের কথা শ্রবণ করতে পারবে না। ভগবানের কথা শ্রবণ করতে হলে
আমাদের সেই মতো তৈরি হতে হবে, সেই রকম কান আনতে হবে যে কান দিয়ে ভগবানের কথা যাবে। তাই আগে কি করতে হবে? জিহ্বার দ্বারাই ভগবানের নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র জপ করতে করতে কর্ণকুহরে প্রবেশ করাতে হবে। এবং কর্ণকুহরে যখনই প্রবেশ করবে তখন আস্তে আস্তে হৃদয়ের দিকে গেলে হৃদয়টা পরিষ্কার হবে। ওই জন্য সকলকে শ্রী হরিনাম গ্রহণ করতে হবে, বেলায় তিন কণ্ঠী মালা গ্রহণ করতে হবে, কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক ধারণ করতে হবে এবং হাতে হরিনাম করতে হবে, জিহ্বাতে ভগবানের কথা কীর্তন করতে হবে আর ভগবানের প্রসাদ গ্রহণ করতে হবে। তাহলে মঙ্গল হবে, তা না হলে জীবের কোনো মঙ্গল হবে না, হবে না, হবে না। সেই পুনঃ পুনঃ আসা আর পুনঃ পুনঃ যাওয়া। বোঝা গেল? হরে কৃষ্ণ। তাহলে কি পাঠ হলো আপনার বাড়িতে? মুকুন্দ দত্তের কথা। শ্রী চৈতন্য ভাগবত পাঠ হয়? শ্রী চৈতন্য ভাগবত পাঠ করতে হবে। চৈতন্য ভাগবত আছে? আপনি গেলে আমি কিনে দেবো নবদ্বীপে, আসুন। হ্যাঁ, যদি বেশি দামিও না কিনতে পারেন, কম দামিও কিনবেন, অন্তত পাঠ করবেন চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতা, চৈতন্য শ্রীমদ্ ভাগবত এবং চৈতন্য চরিতামৃত। হ্যাঁ, বিষয়ের আশাটা ত্যাগ করতে হবে। এবার বয়স হয়েছে, বিষয় তো নিয়ে যাব না, এগুলো নিয়ে যাব। বিষয়ের আশা পরিত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে। আমার আছে, আমার লাগবে না, আমার লাগবে না, আমার আছে, আমার ব্যাগে আছে। না, ব্যাগে আছে, লাগবে না, অত মোটাটা দরকার নেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরে যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধব গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা।